ওয়েলকাম টু দ্য সৌমিত্র দি মেন্টর চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2026 যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশড হয়েছে সেই র্যাঙ্ক অ্যানালিসিস করব আমাদের চ্যানেলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে WBJE কাউন্সেলিং 2026 রাউন্ড নাম্বার 1। এখানে আমরা টপ গভর্নমেন্ট কলেজ, তো টপ গভর্নমেন্ট কলেজ যেমন আমরা দেখে নিতে পারি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি কলকাতা, টেক্সটাইল টেকনোলজি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর লেদার টেকনোলজি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অফ টেক্সটাইল বহরমপুর, যাদবপুর ইউনিভার্সিটি। এই যে যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে টপ মোস্ট গভর্নমেন্ট কলেজ, একটা ইউনিভার্সিটি। তো এখানে সবাই পড়তে চাই, তো যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা দেখে নেব এবারে র্যাঙ্ক অ্যানালিসিসটা করব কোন সাবজেক্টে কীরকম গেছে। তো এখানে আমি ওপেন ক্যাটাগরিতে দেখছি, মানে জেনারেল ক্যাটাগরিতে যাদবপুর ইউনিভার্সিটিতে কীরকম ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক। তো দেখো এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে ওপেনিং র্যাঙ্ক শুরু হচ্ছে 2, আর এখানে ক্লোজিং র্যাঙ্ক দেখাচ্ছে 14। তারপর ইনফরমেশান টেকনোলজিতে এখানে ক্লোজিং র্যাঙ্ক দেখাচ্ছে 114, মানে 114। আচ্ছা, এরপর আর মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং 1435 ক্লোজিং গেছে। সিভিলে ক্লোজিং হয়েছে 741। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 1570। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 507, মানে 507। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 725। এবার নেক্সট কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে যাদবপুর ইউনিভার্সিটিতে। এখানে 1799 ক্লোজিং র্যাঙ্ক গেছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এটাও একটা ভালো সাবজেক্ট, এখানে ক্লোজিং র্যাঙ্ক আছে 1026। আচ্ছা, মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ক্লোজিং র্যাঙ্ক আছে 813। প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ে 1246। আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট ক্লোজিং র্যাঙ্ক দেখাচ্ছে 108, মানে 108 র্যাঙ্কে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে শেষ হয়ে গেছে জেনারেল ক্যাটাগরিতে। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে দেখা যাচ্ছে 955। আর নেক্সট দেখা যাক এখানে প্রিন্টিং প্যাকেজিং টেকনোলজি বলে একটা সাবজেক্ট 2442। প্রিন্টিং প্যাকেজিং টেকনোলজি একটু আনকমন সাবজেক্ট, অনেকে ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও সাবজেক্টটা নিতে হয়তো বাধ্য হয়েছে, কিন্তু যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির যার জন্য এখানে সবাই পড়তে চায়। ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স 387, একটা ভালো সাবজেক্ট। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান টপ মোস্ট ডিম্যান্ডিং সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান 268। আমি ক্লোজিং র্যাঙ্কগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে 7634। আর এখানে ফুড টেকনোলজি 1989। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট 1989, মানে অলমোস্ট 2000-এর মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং। এবার এখন কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় ভেরিফিকেশান চলছে। তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমরা দিয়ে দিয়েছো,
ডকুমেন্টটা অবশ্যই ভেরিফিকেশান করাবে, যা যা ডকুমেন্টস চেয়েছে কলেজ বা ইউনিভার্সিটি থেকে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান না করলে তোমাদের নেক্সট অ্যাডমিশান প্রক্রিয়া বা কাউন্সেলিংয়ে তোমরা যেতেই পারবে না, টোটালি ক্যান্সেল হয়ে যাবে। তো ডকুমেন্টটা ভেরিফিকেশান অবশ্যই কলেজে যে টাইমিং বা শিডিউলিং দিয়েছে সেই টাইমের মধ্যে তোমরা অবশ্যই করিয়ে নাও। আর যদি তোমরা আপগ্রেডেশান করাতে চাও অবশ্যই ইয়েস আপগ্রেডেশান তোমরা সিলেক্ট করে রাখবে, তাহলে কী হবে নেক্সট রাউন্ডে মানে রাউন্ড নাম্বার 2তে তোমরা তোমাদের টপ মোস্ট প্রেফার্ড যে সাবজেক্ট যেটা 1 নম্বর 2 নম্বরে রেখেছো, যারা যেমন ধরো প্রিন্টিং টেকনোলজিতে পেয়েছো বা ফুড টেকনোলজি পেয়েছো, হয়তো চাইছো তোমরা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, সেখানে হয়তো তোমরা সাবজেক্টটা হয়তো পেতে পারো। কিন্তু এখান থেকে এই যে 2000-এ গেছে ক্লোজিং হয়েছে, আমি ধরে নিচ্ছি সেকেন্ড রাউন্ডে এখান থেকে আরও 400 থেকে 800 মতো সিট খালি হবে, কারণ এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কিছু ছেলেমেয়েরা আবার কিছু বাইরের স্টেটে যাবে, কিছু আইআইটিতে যাবে, কিছু ভালো ভালো কলেজে বা অন্য বেটার জায়গায় চান্স পেলে তারা চলে যাবে। তো এখানে সিটটা তারা বুক করে রেখেছে, কিন্তু সবাই কিন্তু অ্যাডমিশান নেবে না।